এটি সেই বিখ্যাত আল্লাহর অলির মাজার, যে মাজারে আসলে শত শত বানরের দেখা পাবেন। সারা দেশ থেকে ভক্ত অনুরাগীরা এই মাজারে আসলে বানরের জন্য খাবার নিয়ে আসেন। সিলেটে এই মাজারটি বানরগেরা মাজার হিসাবে অধিক পরিচিত। সিলেটের 360 আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী চাশনি পীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এটি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আসেন। মক্কার মাটির সাথে সিলেটের মাটির যে মিল রয়েছে সেটি চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে জানান। তিনি মাটি চুষে কোন মাটির সাথে কোন মাটির মিল রয়েছে সেটি বলতে পারতেন। এটি তার আধ্যাত্মিক অলৌকিক শক্তি ছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ভক্ত অনুরাগীরা কিন্তু এই চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে এসেছেন এবং বানরগুলোকে খাবার দিচ্ছেন। সিলেটের 360 আউলিয়ার অলিগণের মাজার জিয়ারতে, শাহজালাল শাহপরান মাজার ভ্রমণে ভক্ত অনুরাগীরা কিন্তু সিলেটের এই মাজার জিয়ারত এবং এই মাজারের বানরগুলোকে দেখতে আসেন। আসলে চমৎকার সুন্দর একটি মাজার। সিলেটের শাহজালাল মাজার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত গোয়াইটিলা নামক আম্বরখানা রোডে এই মাজারটি অবস্থিত। আপনারা সিলেট ভ্রমণে বা সিলেটের মাজার জিয়ারতে আসলে এই জায়গাতে আসতে পারেন, এই মাজার জিয়ারতে আসতে পারেন এবং এই মাজারের বানরগুলো দেখে যেতে পারেন। সিলেটকে পুণ্যভূমি কেন বলা হয়? আল্লাহর এই অলি সিলেটের মাটির সাথে মক্কার মাটির যে মিল রয়েছে সেটি তিনিই প্রথম জানান এবং তারপর থেকেই আসলে সিলেটকে পুণ্যভূমি ডাকা হয়। আল্লাহর এই অলির এই আধ্যাত্মিক শক্তি ছিল, তিনি মাটি চুষে কোন মাটির সাথে কোন মাটির মিল রয়েছে সেটি তিনি বলতে পারতেন। আসলে সিলেটের আল্লাহর অলিগণের আধ্যাত্মিকতার অনেক গল্প কিন্তু আমরা সবাই কম বেশি শুনেছি। শাহজালাল শাহপরানের আধ্যাত্মিকতার গল্প কিন্তু আমরা সবাই জানি। অত্যাচারী তৎকালীন সময়ের অত্যাচারী সিলেটের রাজা গৌড় গোবিন্দকে আল্লাহর এই সব অলিরাই পরাজিত করেছিলেন এবং সিলেট অঞ্চলে ইসলামের বিজয় ঘটিয়েছিলেন এবং সিলেট হলো মুসলিম শাসন বা মুসলিম শাসন, ইসলাম প্রতিষ্ঠা পেল আসলে তাদের মাধ্যমে। সিলেট অঞ্চলটা ছিল হিন্দু শাসিত এবং একমাত্র মুসলমান ছিলেন গাজী বুরহানুদ্দিন। তার সন্তানকে হত্যা করার পরেই কিন্তু শাহজালাল সিলেটে আসেন এবং অত্যাচারী রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করে সিলেটে ইসলামের বিজয় ঘটান। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর এই মাজার। এই মাজারে সবাই কিন্তু এই বানরের জন্য খাবার নিয়ে আসেন। অনেকে এই বানরগুলোকে খাবার খাওয়াতে পেরে মনের মধ্যে আত্মতৃপ্তি পান, ভালো লাগে সবার। আপনারা সিলেট ভ্রমণে এই মাজার জিয়ারতে আসতে পারেন এবং এই বানরগুলোকে খাবার দিতে পারেন। খুবই ভালো লাগবে আপনাদের। সবাই কিন্তু পরিবারের ছোট্ট ছোট্ট সদস্যদের নিয়ে কিন্তু এই মাজারে আসেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের বানরগুলোকে খাবার দেন। আসলে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার এই জন্মস্থান সিলেটের অলি আউলিয়ার স্মৃতি বিজড়িত স্থানগুলো তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।